কেমন আছো বন্ধুরা সবাই? আমি ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আজকে বাড়িতে পুজো আছে, পঞ্চমী পুজো। তো পুজোর জোগাড় সমস্ত কিছু হয়ে গেছে, করে রেখেছি। দেখো বাজে 10:40 পেরিয়ে গেছে আর কি, পৌনে 11টা হতে চললো। এখনো পর্যন্ত ব্রাহ্মণ আসার পাত্তা নেই। কখন যা আসবে গো। এই দেখো পুজো জোগাড় করে রেখেছি অনেকক্ষণ, দেখবে কেমন ডোরা লেগে গেছে। এই দেখো কেমন ডোরা লেগে গেছে, দেখো মানে অনেকক্ষণ ধরে করে রেখেছি। তো এই দেখো ডোরাগুলো সব জড়াতে হবে, তারপর পুজোয় দিতে হবে। এই দেখো ফুল আছে এখানে, এই যে দেখো দুধ ঘটির মধ্যে, আর এই যে সব কিছু এখানেই আছে। এই যে আসন, ব্রাহ্মণ এলেই পুজো হবে। দেখি কখন আসে, জল পর্যন্ত খেতে পাইনি যতক্ষণ না পুজো হবে। এখনো পর্যন্ত এলো না, 11টা বাজতে গেল। আর এইদিকে রান্নার খবর একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো ভাতটা ফুটিয়ে আর কি অফ করে রাখা আছে। আর এই দেখো এখানে পটল ভাজা করছি। এই দেখো মুগের ডাল আছে এখানে, বুঝতে পারছো? মুগের ডাল। আর হবে আলু পোস্ত বেটে রেখেছি, আলু পোস্ত হবে। তো আলু পোস্ত, ডাল আর পটল ভাজা আর আমের আচার আছে বাড়িতে, ওই দিয়েই খাবো আজকে। কারণ নিরামিষ রান্না আজকে, পুজোর জন্য আমি নিরামিষ খাই, তো আজকে এই রান্না হবে। তো আবার পরে আসছি তোমাদের কাছে, এখন আপাতত টাটা। ওং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং যজোর্জিতং যাৎপূজিত ময়া দেবী পরিপূর্ণং তদুস্মে। ওং দেবশ্রী ভক্তি সুরভে পরিবার সমন্বিতে যাবত্তাং পুজো তাবত্তাং স্থিতা। অনন্ত নাগায় নমো, বাসুকি নাগায় নমো, শঙ্খ নাগায় নমো, পদ্ম নাগায় নমো, কর্কট নাগায় নমো, তক্ষ নাগায় নমো, পুরী মহাপদ্ম নাগায় নমো নমো, আস্তিক মনোয়ে নমো, জরৎকার মনোয়ে নমো নমো। ওং আবাহনং নজানামি নৈব জানামি পূজনং যোজনামি ক্ষমস্ব পরমেশ্বরী। যত রক্ষং পরিভস্যং মাত্রাহীনং যদ ভবেৎ পূর্ণং তৎপ্রসাদং সুরেশ্বরী। তানি ভোগস্তাং মনসাদেব্যস্যাঃ বনস্পত সুদিব্য গন্ধর্বসুর ভোজন আঘ্য সদ্ভবতনা ধূপহং প্রতীকী ধূপং নমো মনসাদেব্যস্যাঃ। এতানি ফলগুণানি ইসলামিং সৈতন্য। এই দেখো পুজো করা হয়ে গেছে। এই দেখো মা মনসার আজকে ওপরে তুলে দিয়েছে, কারণ নিচে থাকলে ছাগলে খেয়ে নেয়, ওই জন্য তুলে নিয়েছে। পুজো হয়ে গেছে, তো এগুলো সব রাখি আমা। এই দেখো পুজোর কাপড় পরেছি, নিয়ে পুজো করিয়েছি আর কি। এই দেখো, তো এরপর জল টল খাই, প্রসাদ খাই। তোমাদের সাথে বলতে বলতেই আর কি ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে। এখন 11টা বাজেনি, তোমাদেরকে দেখাই। তোমাদেরকে বললাম আর তখনই চলে এসছে আর কি। এই দেখো এখন 11টা বাজেনি, বলার সাথে সাথেই চলে এসছে। তাড়াতাড়ি আবার কাপড় ছাড়লাম, ছেড়ে পুজো করালাম। মানে পুজো জোগাড় টোগাড় তো দেখতেই পেলে, সব কিছু করে রেখে দিয়েছিলাম চান টান করে, কিন্তু রান্না করলাম না। তাও আমার একটু খুঁতখুঁতে বাটিক রান্না করলাম বলে আবার পুজোর কাপড়টা পরলাম। এই দেখো খেতে বসেছি, একটা পরোটা খাওয়া হয়ে গেছে, একটুখানি আছে। এই দেখো আর একটা পরোটা আছে, পরোটা আর পটল ভাজা খাচ্ছি। আর এই যে জল খেয়ে নিই। এরপর পোস্ত বসিয়েছি, পোস্তটা করে নিই। কিছু দিইনি আজকে, তো নিরামিষ, পেঁয়াজ কিছু দিইনি, শুধু তেলের ওপর আমি 5 ফোড়ন দিয়েছি। তারপরে যে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি, সেদ্ধ আলু তাড়াতাড়ি হবে বলে সেদ্ধ আলু দিয়েই করছি। আর এই দেখো ভাতটা আবার ফুটতে বসিয়ে দিলাম, যে আবার একটু ফুটুক। একটু ফুটিয়ে রেখেছিলাম, তো এই যে পোস্তটা করে নিই। এই দেখো সমস্ত ভিজে কাপড় চোপড় এখানে তুলে এনে রাখলাম চেয়ারের মধ্যে, বুঝতে পারছো? সব ভিজে কাপড় জামা। এই দেখো এই মাত্র বৃষ্টি হলো এই মাত্র জল, বুঝতে পারছো? আর এই দেখো রোদ উঠে গেল, কত রোদ উঠে গেল বলো তো। আর এই মাত্র বৃষ্টি হলো, এই দেখো সব ভিজে ভিজে। ও মা, মেয়ে খেলছে ওখানে, সব ভিজে। এই দেখো কত রোদ উঠে গেছে। তাহলে আবার কাপড়গুলো মিলি, কি অশান্তি, শুধু কাপড় জামা নিয়ে অশান্তি। দেখো সব কাপড় জামাগুলো নিয়ে চলে এসেছি, সব একটা একটা করে মিলিয়ে দিয়ে এরপর কি বলবে, রোদ উঠছে আর
বৃষ্টি পড়ছে। সব একটা একটা করে এই যে মিলে দিই, এই দেখো তারের মধ্যে মিলছি না। রোদের মধ্যে শুকালে ভালো লাগে না, ওপরে জায়গা আছে যে মিলে দেবো, কিন্তু এই রোদ দেখে মনে হয় না যে মিলি, মনে হয় আমার রোদের মধ্যে মিলি। এই যে রোদের মধ্যে সব মিলে দিই। দেখো সব মিলছি। যা রোদ দিয়েছে এক্ষুনি শুকিয়ে যাবে। সব মানে গোটা তারটা ভর্তি হয়ে গেল, এখন একটা বাকি আছে, ওদিকটা দিয়ে দিই। আরও তার আছে, তো একটাতেই দিয়ে দিই সব। এই দেখো সব মেলা হয়ে গেছে। এই দেখো, এই দেখো, দেখছো কাদের ছাগল চলে এসছে। সব সময় বাড়ির মধ্যে ছাগল। চল চল যা, দরজাটা লাগিয়ে দিই, সব সময় ছাগল ঢোকে। দরজাটা লাগিয়ে দিলাম। দেখো আমরা বিকালবেলায় বেরিয়ে গেছি বাজার করতে, ফলের বাজার, কারণ কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো, তো সেজন্য ফলের বাজার করতে বেরিয়ে গেছি। আমি আছি আর আমার একটা দিদা আছে, আর আমার মেয়ে আছে, দিদার নাতনি আছে আর কি। ও আর আমার মেয়ে একসাথে পড়ে। দেখো বলতে বলতে ফলের দোকানে চলে ধরে নিয়েছো, সমস্ত কিছু ফলগুলো নিচ্ছি। কেউ না, ফলের দোকান, দশকর্মা জিনিস সব কিছু আর কি এখানেই পাওয়া যায়, তো সব নিচ্ছি। আমরা চলে এসেছি বাড়ি। দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে এলাম, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি। দু হাতে দুটো ব্যাগ, মানে ভারী ভারী দুটো থলি, সমস্ত রকম ফল আছে, বুঝতেই পারছো। বিপত্তারিণী ব্রতের জোগাড়, 13 রকমের ফল, আরও নানা রকম জিনিস। তারপর মেয়ের দুধ শেষ হয়ে গেছিলো, মেয়ের দুধ, তারপর সাদা তেল, সুজি লুচি করতে লাগবে, তো সেই সব আর কি সমস্ত কিছু নিয়ে এলাম। দেখাই তোমাদেরকে। এই দেখো এই কালো প্যাকেটটাতে মেয়ের খাবার আছে, আর ওই যে সাদা তেল আছে, সুজি আছে, আর ওটার মধ্যে আঙ্গুর আছে। আর এই দেখো একটা থলিতে ফল, এই দেখো একটা থলিতে ফল আছে, মানে এই থলিটার ভিতরে ওগুলো সব ভরা ছিল, বার করলাম। তো এই দুটো থলি নিয়ে হাঁটতে আমার মানে ছাতা থাকতেও আর ছাতা বার করে আসতে পারিনি, বৃষ্টিতে ভিজে ভিজে এলাম। যাক, পাশের বাড়ির একটা দেওর গিয়েছিল, ও ফল আনতে গেছিলো, তো ওর গাড়িতে মেয়েকে বসিয়ে দিয়েছিলাম আর কি। আর একটা বাচ্চা মেয়ে ছিল, মানে ওর ঠাকুমা গিয়েছিলো আর কি, ওর ঠাকুমার আমি দুজন মিলে হেঁটে হেঁটে চলে এলাম। ওটা আমার দিদা হয় আর কি। তো দিদা তো বধ করে, তো দিদাকে নিয়েই গিয়েছিলাম। দিদাও ফলের জোগাড় আনতে গেছিলো, তো আমিও বলি তোমার সাথেই যাবো। কী কী আনতে হয় আমি তো জানি না, এবছর ফার্স্ট করবো আমি বধ, আমার মানসিকের জন্য আমি বধ করছি আমার মেয়ের জন্য। তো সব নিয়ে এলাম, হাঁপিয়ে গেছি। তো এরপর সন্ধে হয়ে এসছে, সন্ধে দিয়ে দিই, মানে 6টা পেরিয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি সন্ধ্যা হয় না। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে। আর মেয়ে আছে পাশের বাড়িতে, ওই দেওরদের বাড়িতে আছে, বললাম ওখানে থাকিস, আমি গিয়ে তোকে নেবো। তো মেয়েকে একটু দেখে আসি কী করছে, তারপরে এসে সন্ধ্যে দেবো, বুঝেছো।